জন্মাষ্টমী মানে মাথায় গামছা দিয়ে প্রত্যেকের বাড়ি প্রসাদ দেওয়া। নমস্কার বন্ধুরা, সম্পরার দিবসে আরেকটি নতুন ব্লগে অনেকখানি স্বাগত। আজকে জন্মাষ্টমী পূজা, তাই সকলকে জানাই জন্মাষ্টমী পূজার অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে প্রায় দুপুর 2:45। সব কাজ শেষ করে এখন আমি লাস্টে স্নানটা করছি, কারণ যাবো এখন আমি পুরনো বাড়িতে আলপনা দিতে। তো দেখো আমি এসে গেছি আমাদের পুরনো বাড়িতে। মায়ের পুজোর জোগাড় প্রায় কমপ্লিট, কিন্তু আলপনাটা বাকি আছে। তাই সব কাজে শেষে স্নানটা করে এসেছি এখন আলপনা দিতে। আর কোনো কাজে হাত দেবো না, শুধু এখন করবো আলপনাটা মনোযোগ দিয়ে। ওইদিকে কিন্তু বাবু আমার ঘুমোচ্ছে, কারণ ওই ঘুমানোর সময় আলপনাটা আমি করতে পারবো, নইলে আমাকেও করতেই দেবে না। দেখো এটা তো আমাদের পুরনো বাড়ি, বুঝতেই পারছো যে মেঝেগুলো কতটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, চলো তোমাদের আমি একটু কুপুকে দেখাই। আর এই হলো আমাদের মানে কালকের ডেকোরেশনের যে মুহূর্তটা আর একটু বাকি আছে, সেটা আমি এখন করব। যেটা আমাকে মিস্টার পাল বলে গিয়েছিল করার জন্য, সেটা আমি করব। যেটা হচ্ছে পিছনে মানে দেওয়ালটাতে একটা কাপড় আমি দেব, তাহলে সেটা দিলে আর একটু বেশি ভালো লাগবে। তার আগে দাঁড়াও, তোমাদের আমি একটু আমার গপুটাকে দেখাই। আমাদের গপুটা কিন্তু দেখো সাজুগুজু করে গয়নাগাটি পরে একদম মানে বসে আছে, শুধু এবার নতুন জামা পরার পালা। তো চলো, ওর জন্যই আজকের দিনটা, ওরই সব তোড়জোড়। তো এখন ওকে কিন্তু মা এখানে দুপুরের খাবার দিয়ে দিয়েছে আমাদের গপুকে। চলো, তার মধ্যে কিন্তু কথা বলতে হলে তোমাদের সাথে সেই মুহূর্ত যদি একার হাতে আমি সেই মুহূর্তটা ক্যাপচার করতে পারিনি। দেখো আমার কিন্তু এখানে মানে পিছনটা যে কাপড়টা লাগানো হয়ে গেছে। এবার তোমরা বলো কেমন লাগছে বা কেমন হয়েছে। ও সত্যি, ওকে বলেছিলাম যে কালকে রাতে মিস্টার পালকে খুব ছোটোর মধ্যে একটু কিছু করে দাও, খুব সামান্য, বিশেষ কিছু করতে হবে না। কিন্তু ওই সামান্যটাই বললো ঠিক আছে আমি করে দিচ্ছি। তার মধ্যে আমি বলেছিলাম যে মিনিচার ল্যাম্পটা সুন্দর করে লাগিয়ে দিও, সেটাই যাতে সুন্দর করে দেবে সত্যি আমি ভাবিনি। আমি সত্যি বলছি, খুব সুন্দর জিনিসটাও করেছে। আমি জানি না তোমাদের সামনে আমি কতটা ভালোভাবে তুলে ধরতে পারছি। চলো, এখন আমি বসে গেছি এখানে কিন্তু আলপনা করতে। তোমাদের কত সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আলপনাটা আমি অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম। আর দেখো এই আলপনা হচ্ছে এমন একটা জিনিস, মানে হাতে ফোন নিয়ে কিন্তু আলপনাটা আমি অন্তত করতে পারি না। কিন্তু দেখো আমার এই আলপনাটা যখন আমি ফিনিশ করবো বা শেষ করব, আমার বাড়ির কিন্তু আমার পরিবারের সদস্যরা অনেকে কিন্তু সবাই দেখতে পারবে যারা আমার কাছে আছে। কিন্তু তোমরাও তোমার পরিবারের সদস্য, কিন্তু এইটুকু যদি মুহূর্ত আমি এখানটা ক্যাপচার না করি, তাহলে তোমরা কিন্তু দেখতে পারবে না। শুধু সেই কথা ভেবেই কিন্তু আমি যেটুকু পেরেছি এই মুহূর্তটা তোমাদের জন্য তুলে ধরেছি। তো তোমরা কিন্তু প্লিজ বলো আমার এই আলপনাটা কেমন হয়েছে। আমি অত বেশি ভালো আলপনা দিতে পারি না, কিন্তু আলপনা দিতে আমি ভীষণই ভালোবাসি। মানে এই কাজটা করতে খুব ভালোবেসে এই কাজটা করি, আর এই কাজটা করতে খুব ভালোবাসি। তাই এই কাজটা যদি আমাকে কেউ করতে বলে, সেটা আমি মনোযোগ দিয়ে খুব করি। সে ভালো পারি আর খারাপ পারি না, কিন্তু কাজটা করতে যেহেতু ভালোবাসি তাই আমি করি। এখন তো এই সব বিষয়গুলো চর্চাও নেই, অনেক দিনই সব বন্ধ হয়ে গেছে। যখন পড়াশোনা করতাম তখন খাতা পেন নিয়ে পড়তে বসা মানেই খাতার কোণে কিন্তু কিছু হোক আর না হোক, পড়া কতটা হলো না হলো, কিন্তু এই খাতার কোণে কিন্তু ঠিক একটা ছোট্ট আলপনা হয়ে যেত। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে আজকে জন্মাষ্টমী আলপনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যাবো এখন ও বাড়িতে। দেখো আলপনা দিয়ে আমি একটু গেছিলাম নতুন বাড়িতে, গিয়ে ছেলেটাকে খাওয়ালাম। ছেলেটার অনেক খিদে পেয়ে গেছিলো। তারই মধ্যে মায়ের জোগাড় এখানে বললাম প্রায় শেষই হয়ে গেছে। চলো, এক কাকিমা ডাকছে, যাই দেখি, মনে হয় প্রসাদ দিতে এসেছে। এই হলো প্রসাদ। সকাল থেকেই পুজো শুরু হয়ে গেছে, তো এক এক করে প্রসাদ কিন্তু বাড়িতে আসতেই আছে। তো এইদিকে কিন্তু মাও পুজো শুরু করে দিয়েছে। আজকে কোনো ঠাকুরমশাই আসবেন না, মাই পুজো করবে। তো মা যখন আমি মায়ের মুখে শুনলাম মা পুজো করবে, মাকে জিজ্ঞাসা করেছিলাম ঠাকুরমশাই আসবে না, মা বললো না ওরা অনেক ব্যস্ত, আজকে ওদের পাওয়া যাবে না। আর এলেও যে কতটা ভালো করে পুজো করবে তার নেই ঠিক। আমাদের এখানটা সবাই আমরা নিজেরাই পুজো করি। আমি বললাম ও আচ্ছা। দেখো এখানে মায়ের প্রসাদগুলো যে জোগাড় করেছে ঠাকুরের জন্য, সেগুলো একটু দেখায়। সকলে যে লুচি, আলু ভাজা এগুলো তো থাকে, ভাজা পিঠে, তালফুরলি, কিন্তু তার মধ্যে মা যেটা খুব সুন্দর করে বানায় সেটা হলো নিরামিষ একটা কেক। মা খুব সুন্দর বানায়। এমনি সময় মা কিন্তু নিরামিষ কেক বানায়, কিন্তু আজকের দিনের স্বাদ যেন ডবল হয়ে যায়, জানি না কেন। যাই হোক, এই হলো আমাদের গপু, আর এই হলো পাশে থাকা আমাদের লোকনাথ বাবা। দেখো দুজনকেই কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, চোখ সরানো যাচ্ছে না। আর সিংহাসনটায় বসে এবছরে মাই নতুন এই সিংহাসনটা গোপুর জন্য নিয়েছে। সিংহাসনটায় বসে যেন গোপুকে আরও কত সুন্দর লাগছে। তো চলো দেখো, এবার কিন্তু মা পুজো শুরু করে দেবে। মায়ের এই পুজো করা আমি এই প্রথমবারই দেখবো, দেখি কেমন মা পুজো করে। যখন শুনলাম মা আরতিও করবে, শুনে মনটা ভরে গেল। তুমি আরতি করবে, তুমি পুজো করবে, তো কিন্তু শান্তি করে যে দেখবো যে আমার ছোটুটা মানে আমার ছেলেটা সেটা করতে দিচ্ছে না, ওকে একবার সামলাচ্ছে, একবার করে মায়ের পুজো দেখছি। এই করেছি, দেখা যাক আমি যেটুকু দেখবো সেটুকু তোমাদেরকেও দেখাবো।
তার মধ্যেই এক কাণ্ড, মা এখানে পূজার জোগাড় সুন্দর করে কমপ্লিট করেছে, তার মধ্যে ছোটু আমার যেন ঠাকুরের প্রসাদ তুলে খেয়ে নিয়েছে। এই যে মায়ের সাথে ওখানে কথা বলছিলাম যে তুমি কিভাবে পুজোটা করবে, ব্যাস ওই দিকে মুখটা করেছিলাম, তার মধ্যেই একটা কুমড়ো ভাজা তুলে খেয়ে নিয়েছে। তো মা বললো যাকে থাক, কিছু বলো না, ও আমার গোপালই বটে। গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণের অষ্টতম স্বপ্নম, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর। মা কিন্তু আরতির পরে কৃষ্ণের অষ্টশত নাম খুব মন দিয়ে মনোযোগ দিয়ে পড়ছে। মায়ের সত্যিই পুজো দেখে মন ভরে গেল আমার। এবার এইদিকে আমার ছোটুর অবস্থা দেখো, পুজো তো শেষ, মা বলেছে এবার নাও তুমি কোনটা খাবে তুমি খাও, তারপর সবাইকে সব খাবার দেবো। ব্যাস তার মধ্যে শুরু। আর কোনটা খাবে বাবু? আর কি খাবে? আলু ভাজা? ও বেগুন ভাজা খাবি? ওই থেকে তোমার খেতে ইচ্ছে করছে? আর কোনটা খাবে? পটল ভাজা? আমার সোনা বাবা, বাবা রে আমার চুনাটা, সব তুমি খাবে? আচ্ছা, তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে খাও, ঠাম্মাই বলেছে। বাবা বেগুন ভাজা কমপ্লিট। আর কোনটা বাবা? হাত মুছতে হবে, এবার হাত মুছতে হবে। হয়েছে হাত মোছা? এবার কোনটা? কোনটা? পটল ভাজা? কেমন খেতে? ও হাতে তেল হয়ে গেছে গো, এ নয় নয় না, হাতটা মোছে। আসলেই মোজা, এখন কি করবো? কম কম করে কামড়ে কামড়ে খেতে হয়, একটু একটু করে খেতে হয় কামড়ে। পুজো তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওভারে যেতে পারছি না। সব প্রসাদগুলো এইসবে গোছালাম মা আর আমি একসাথে মিলে। আর এই ঠিক এত বৃষ্টি হচ্ছে যে যাবো, যেতে পারছি না। আর এদিকে আমার ছোটো ওকে কোলে নিয়ে যেতে হবে, প্রসাদগুলোকে নেব, তার জন্য একটু অপেক্ষা করছি যে একটু বৃষ্টিটা থামলে তবে গিয়ে। এবার মা সব কাকিমা জেঠিমাদের বাড়িতে প্রসাদ দিতে যাবে, আমি সব খাবারগুলো প্রসাদগুলো ওই বাড়িতে গিয়ে গোছাবো, তারপরে সব মা যাবে। তো বৃষ্টিটা একটু ধরলে তবে ওই বাড়িতে যাবো। এদিকে গোপুর যত চকলেট মা দিয়েছিল সব আগে ও ওইগুলো নিয়েছে। সত্যি গত বছরের কথা খুব মনে পড়ে যাচ্ছে, চকলেটগুলোকে ভাবতাম কি করব, কে খাবে, সবার প্লেট। তার মধ্যেই মিস্টার পাল অফিস থেকে বাড়ি এসে পুরনো বাড়িতে গেছিলো, তারপরে ও যেতে ছাতা নিয়ে গেল, তারপরে মা আমি বাবু বাড়িতে এলাম। আর তারপরে ও গিয়ে মায়ের সাথে হাতে হাতে এইসব প্রসাদগুলো এনেছিল। তো দেখো এখানে মা আর আমি বসে এখন প্রত্যেকের জন্য প্রসাদ তুলছি। তারপর মা প্রসাদ দিতে যাবে, তারপরে আমি মিস্টার পালকে একটু প্রসাদ দেবো, ও গুছিয়ে খেতে বসবে। কারণ দেখো ও অফিস থেকে এসেছে, ও কিছু খায়নি। তো চলো দেখো ওর জন্য প্লেটটা আমি সাজিয়েছি, ওকে দিই, ও একটু শান্তি করে খা। তারপরে মা প্রসাদ দিয়ে ফিরলে তারপরে আমি আর মা তবে খাবো, কারণ মা আমাদের সারাদিন না খেয়ে আছে। তারপরে মা সকলকে দেওয়া হয়ে গেলে তারপরে আমার মা শাশুড়ি বৌমা মিলে একসঙ্গে একটু প্রসাদ খাবো, খেয়ে এবার রাতে রান্না শুরু করবো। এখন এবার যাবো একটু মৌদের বাড়ি, কারণ হচ্ছে আমরা প্রতি বছরই মৌ আসে বা কাকিমা আসে আমাদের বাড়ির গপুকে দেখতে, আমরা যাই ওদের বাড়ির গপুকে দেখতে, এই হয়। আর ভীষণই ভালো লাগে এই মুহূর্তটা। দেখো তারই মধ্যে এসে গেছে আর এক পিসিমণি আমাদের পাড়ারই প্রসাদ দিতে, বললি না চলো পিসিমণি চলে গেলে যাবো একটু মৌদের বাড়ি। তো দেখো তারপরে কিন্তু আমরা এসে গেছি মৌদের বাড়ি। কি অপূর্ব সাজিয়েছে কাকিমা আর মৌ মিলে এখানটা, ঠাকুরের এই সামনেটা অসম্ভব সুন্দর হয়েছে। আমি কাকিমাকে গিয়েই বলছি আর মৌকেও গিয়ে বলছি, মৌ তো যাওয়া থেকেই বলছিল বৌদি তুমি যাবে না দেখতে আমাদের গপুকে? আমি বলেছি হ্যাঁ যাবো, শোনা দাঁড়া আমি একটু ভাইয়ের খাবারটা করে নিই। তো ওখানে বিহানের খাবার করে দিয়ে ওর বাবা আছে খাবারটা দিয়ে এসেছি, গিয়ে আমি খাওয়াবো আবার। তো দেখো যেন দেখতে এসেছি কি অসম্ভব সুন্দর সাজিয়েছে। দাঁড়াও একটু প্রণাম করিনি ভালো করে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দাঁড়াও তোমাদের একটা কথা বলি, এখানে কিন্তু কাকিমার গপুটা অনেকটাই আমাদের গপুর থেকে অনেকটা কিন্তু বড় সাইজে, কিন্তু ফোনে আমার হয়তো খুব ছোট মনে হচ্ছে। ভীষণ সুন্দর কাকিমার এই ঠাকুরের এই জায়গাটা, খুব খুব সুন্দর, খুব ভালো হয়েছে মৌ তোর ডেকোরেশন। আর দাঁড়াও
আমি একটু গোপুর ফ্যামিলিকে তোমাদের দেখাবো, আর গোপুকে একটু ভালো করে দেখাই সামনে থেকে। এই যে এই হলো আমাদের মৌয়ের বা কাকিমার গোপু। কি অপূর্ব লাগছে না দেখতে, খুব 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 সুন্দর হয়েছে। চলো এবার তোমাকে আমি দেখাই গোপুর মাকে, গোপুর দিদিকে, সকলকে দেখাবো। গোপুর ফ্যামিলির মানুষদের একটু তুলি। এটা গোপুর মা, এটা গোপুর দিদি। খুব সুন্দর হয়েছে বাবা। আর ও কাকিমা পুরো আমি বলছি মাকে যে একদম আমাদের মনে রাখা জন্মাষ্টমী মানে মাথায় গামছা দিয়ে প্রত্যেকের বাড়ি প্রসাদ দেওয়া। বলো জন্মাষ্টমী মানেই এইটা হয়, তাই তো। পরে দেখো আমরা বাড়ি এসে গেছি, এসে ছেলেটাকে খাওয়ালাম, খাইয়ে তোমাদের জন্য লাস্টে কিছু গোপু এবং লোকনাথ বাবার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত রাখলাম। আজকের আমার এই জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা।